নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মোহনবাগানের দৃষ্টিকোণ থেকে বড় খবর রয়েছে। আমাদের ইঙ্গিত মতো মোহনবাগান রিজার্ভ টিমের কোচের পদ থেকে অপসারিত হলেন বাস্তব রায়। তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন গোয়ান কোচ ডেগি কার্ডোজো। যুব উন্নয়নের ক্ষেত্রে গোয়ায় তার ভূমিকা অর্থবহ ছিল বেশ কয়েক বছর, তাকেই নিয়ে আসছে। সঙ্গে গোলকিপার কোচ হিসেবে জুড়ে দেওয়া হয়েছে অভ্র মণ্ডলকে এবং সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল। ঘটনা হলো যে এই বছর 7 জন লোকাল প্লেয়ারকে সই করাতেই হবে। এই যে লোকাল প্লেয়ারদের সই করানোর ক্ষেত্রে তাদের যে সঙ্গে মেলামেশা, তাদের মোটিভেট করার দায়িত্বটা অভ্র এবং বিশ্বজিৎ ঘোষালের ওপর থাকবে। আমাদের এই মোহনবাগানের যে টিম সরকারিভাবে জানানো হয়েছে কলকাতা লিগের জন্য, সেই দলে রয়েছেন অভিষেক সূর্যবংশী, দীপেন্দু বিশ্বাস জুনিয়র, আমনদীপ সিং, সুহেল ভাট, আর্স আনোয়ার, রাজ ভাস্কর। এর সঙ্গে উল্লেখযোগ্য সংযোজন বাংলা দলের হয়ে সন্তোষ ট্রফিতে খেলা রাজা বর্মন এবং সায়ন দাস। সোমবার সল্টলেক স্টেডিয়ামে সকাল 8:30টায় প্র্যাকটিস গ্রাউন্ডে শুরু হবে মোহনবাগানের এই অনুশীলন। মোহনবাগান কলকাতা লিগের প্রস্তুতি হিসেবে এই দলটিকে তুলে এনেছে। কলকাতা লিগের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে মোহনবাগান এই দলটিকে খেলাবে এবং পাশাপাশি আমরা এখানে বোঝাই যাচ্ছে যে দীপেন্দু বিশ্বাস জুনিয়র, অভিষেক রাজবংশী, আমনদীপ, আর্স আনোয়ারের মতো খেলোয়াড়রা সিনিয়র দলেও সুযোগ পাবেন। সেই জন্য রাজা বর্মন, সায়ন দাসের মতো প্লেয়ারকে মোহনবাগান রিজার্ভ টিমে নিল। মোহনবাগানের এই যে কলকাতা লিগের দল সম্পর্কে এটাই ছিল সবচেয়ে বড় আপডেট। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, মোহনবাগান সমর্থকদের প্রচণ্ড প্রিয় কোচ হাবাস আগামী মরশুমে থাকছেন না। তার পরিবারের তরফ থেকে বলা হয়েছে এই বয়সে ভারতে আর কোচিং করতে যেতে হবে না। তার জায়গায় একজন হাই প্রোফাইল বিদেশি কোচ মোহনবাগান নিয়ে আসছে। তারা এই মুহূর্তে বেশ কিছু বায়োডাটা নিয়ে আলোচনা চলছে। মোহনবাগানের টিম ম্যানেজমেন্টের একাংশ চাইছেন অতীতে ভারতে আইএসএলে কোচিং করিয়ে গেছেন এমন কাউকেই মোহনবাগানের দায়িত্ব দিতে, কারণ মোহনবাগান টিমের যে পাবলিকের যে প্রত্যাশা থাকেন ভারতীয় ফুটবল সম্পর্কে একেবারে অনভিজ্ঞ হলে ডুরান্ড কাপ মরশুমের প্রথম টুর্নামেন্ট, মানে দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে নতুন কোচকে। তিনি যদি ভারতীয় ফুটবলারদের মানসিকতা না বোঝেন তবে অসুবিধায় পড়বে দল। সেই জন্য ভারতে কোচিং করিয়েছেন এমন কাউকেই দায়িত্ব দিয়ে আনা হচ্ছে। এটা ছিল সিনিয়র দল সম্পর্কে আপডেট।